এই দুধ পুলি পিঠাটা খেতে যেমন দেখতে যেমন লোভনীয়, খেতে কিন্তু অনেকটাই দুর্দান্ত। প্লিজ আমার প্রিয় আপুরা ভাইয়ারা ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাইয়ারা আপুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন। আজকে আমি দুধ পুলি পিঠা তৈরি করব। এই জন্য আমি রাত্রেবেলা আমি 1/2 কেজি পরিমাণ চাল আতপ চাল আমি ভিজিয়ে রাখছিলাম। এখন আমি ওটি ব্লেন্ডার করে নিব। তারপরে একটা আমি ডো তৈরি করে নিব। আমি একটা ডো তৈরি করব। এইজন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম এখন আমার এই ব্যাটারটি। আমি ভালো করে এটি একটা সুন্দর একটা ডো তৈরি করে নিব। এটি কিন্তু অনবরত নাড়তে হবে যেন নিচে লেগে না যায়। এ পর্যায়ে চুলার তাপটি মিডিয়াম টু লো এ রাখতে হবে। আমি এর মাঝে শীত মানেই তো পিঠা, কত রং বেরঙের পিঠা। এখন শীতের সময় পিঠা না খেলে কেমন হয়। আর এই পিঠাটা কিন্তু অনেকটাই মজা লাগে, অনেকটাই সফট হয়েছে। আমি এখন এটি 10 মিনিটের জন্য একবারে মিডিয়াম টু লো এ রেখে ঢেকে রাখবো। এখন আমি পিঠার মধ্যে যে পুরটা দিব সেটাই এখন আমি তৈরি করে নিব। এই তো একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম হালকা একটু চিনি। এখন আমি এর মাঝে দিয়ে দিব অল্প একটু পানি। এখন দিয়ে দিচ্ছি ফ্রোজিং করা নারিকেলের গুঁড়া। এখন এটি সহকারে আমি ভালো করে এটি মিশিয়ে নিব। এই পর্যায়ে চুলার তাপটি একবার মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। আমি দিয়ে দিচ্ছি হালকা একটু সাদা এলাচের পাউডার। আমি যেহেতু অল্প পিঠা তৈরি করব এই জন্য আমি পুলটা কিন্তু অল্প পরিমাণে বানিয়ে নিচ্ছি। যে পরিমাণে বানাবেন সেই পরিমাণে নারকেল অথবা পুলটা তৈরি করে নেবেন। অনেক সুন্দর একটা সফট একটা ডো তৈরি হয়ে গেছে। আর আমি পুলটাও কিন্তু বানিয়ে নামিয়ে নিয়েছি। ভালো করে মেখে নিব। এই তো আমার দেখাও একটা সুন্দর একটা সফট একটা ডো তৈরি করে নিলাম। ভালো করে আমি এটি মেখে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে একটা করে পিস করে নিব। যে পুলিটা আমি বানাবো সেই পরিমাপে আমি ছোট ছোট করে একটা করে বল কেটে নিচ্ছি। আমি একটু কর্নফ্লাওয়ার নিয়েছি, তোমরা চাইলে আটাও নিতে পারো। এতে আমি এই কয়েক পিস নিয়ে নিলাম। এই কয়েক পিস আমি পিঠা তৈরি করব। আমি কিভাবে এই পিঠাটি তৈরি করি সবাই সাথে থাকবেন, দেখবেন। তারপরে এর মাঝে আমি উল্টি দিয়ে দিলাম। তারপরে এই মাথাটি ভালো করে আমি এভাবে নিলাম। দেখেন এভাবে আমি বানিয়ে নিলাম। তারপরে কাঁটা চামচ দিয়ে একটা আমি ডিজাইন করে নিচ্ছি। এরকম একটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিলাম। তারপরে মাঝ বরাবর এভাবে দেখেন এরকম একটা সুন্দর একটা ডিজাইন করে নিলাম। এভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিব। এই তো আমার সবগুলি পুলি পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি এটি একটা ভিজা কাপড় দিয়ে
ভালো করে ঢেকে রাখবো যেন উপরে ড্রাই না হয়, তাহলে ড্রাই হলে কিন্তু দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে ফেটে যাবে। এখন আমি এটি ঢেকে রেখে দিয়ে হচ্ছে পুলি পিঠার জন্য যে হচ্ছে দুধটা তৈরি করব ওটি এখন আমি তৈরি করে নিব। এখন দুধ পুলির জন্য যে দুধটি হচ্ছে তৈরি করে নিতে হবে, সেই দুধটি এখন একটা আমি হচ্ছে ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে হাফ কেজির থেকে একটু বেশি পরিমাণ একটু দুধ দিয়ে দিলাম, লিকুইড দুধ। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা হচ্ছে তোমরা যার যার পছন্দ মতো দিতে পারো, যাই যে পরিমাণে মিষ্টি খাবেন সেই পরিমাণে দিবেন। আমি দিয়ে দিয়েছি 4-5টি হচ্ছে এলাচ, সাদা এলাচ। আমি এখন ভালো করে এই দুধটি হচ্ছে বলক তুলে নিব, আর দিয়ে দিব কয়েকটা হচ্ছে কিশমিশ। তোমরা এখানে চিনির বদলে গুঁড়ো দিতে পারো, গুড় দিলে কিন্তু হচ্ছে খেজুরের গুড় দিলে কিন্তু স্বাদটা কিন্তু আরো অনেকটাই বেড়ে যায়। আমি দিয়ে দিয়েছি কয়েকটা কিশমিশ, দিয়েছি একটা ছোট্ট দারুচিনি, এতে হচ্ছে ফ্লেভারটা ভালো আসে। এটা দেখো দুধটা কিন্তু আমার ভালো করে টকবক করে ফুটছে। আমি দুধটা ঘন হওয়ার জন্য হচ্ছে অফ ক্যামেরায় একটু হচ্ছে গুঁড়া দুধে পাউডার দিয়েছি, তাহলে কিন্তু দুধটা অনেকটা একটু ঘন হয়ে আসে। গরম টকবক দুধের মধ্যে কিন্তু পুলিটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু পুলি পিঠাটা হচ্ছে ফেটে যেতে পারে। আমি পুলিগুলি দিয়ে দিচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম। শীতের সময় এরকম পিঠা কিন্তু দেখতেও যেমন লোভনীয়, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেকটাই দুর্দান্ত হয়। আমার প্রিয় আপুরা একবার হলেও আমি যেভাবে তৈরি করলাম এভাবে বানিয়ে দেখবেন, এতে পিঠাটা কিন্তু একবারে হচ্ছে পারফেক্ট হয়ে যাবে। এখন চুলার তাপটি আমি মিডিয়াম টু মিডিয়ামে রাখবো 10 মিনিট। এই তো আমার পিঠাটি হয়ে গেছে, পারফেক্ট হয়ে গেছে। যখন দেখবে পিঠা উপরে ভেসে উঠছে তখন মনে করবে এটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, পিঠাটি বানানো পারফেক্ট। এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ আমার প্রিয় ভাইয়ারা আপুরা একটা লাইক দিয়ে দিবেন। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি বেশি ভালো লাগে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার ভিডিওটি না টেনে ফুল ওয়াচ করে দিবেন। আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই দোয়াই করি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।